আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে এদের সঙ্গে দেখা না হলে কিন্তু ভালোই লাগে না। এখানে সবাই আমরা কম বেশি ব্যস্ত থাকি, বাইরে কাজ, বাসায় কাজ, সবকিছুর পরেও মনে হয় সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করি। কারণ হচ্ছে আমাদের জীবনটা একেবারে ইলেকট্রিকের মতো হয়ে গেছে। কাজ, বাসা, বাচ্চা কাজ, তারপরে সংসার, সবকিছু মিলিয়ে আমরা নিজেদের জন্য আর সময় বের করতে পারি না। বাট আলহামদুলিল্লাহ সবকিছুর পরেও আমরা আমাদের জন্য একটু সময় বের করি। আমরা সবাই মিলে একটু দেখা সাক্ষাৎ করি ফাঁকে ফাঁকে। আজকে চলে আসছিলাম মালিহা সামিয়াজ মম ইন ইউএসএ, ওনার বাসায়। ড্রিম ওয়ার্ল্ডের পেজ থেকে আয়েশা, এর পেজ থেকে ফারিহা। আমরা সবাই মিলে কিন্তু বেশ ভালো এনজয় করেছি আলহামদুলিল্লাহ। যেহেতু দুপুরবেলা এসেছি, ডাইরেক্ট কিন্তু কিচেনে চলে এসেছি। এসেই দেখতে পাচ্ছি একদম মজার মজার সব খাবার দাবার কিন্তু রেডি হয়ে গেছে। আর যেহেতু লাঞ্চের দাওয়াত ছিল, একদম না খেয়ে কিন্তু চলে আসছি। কারণ হচ্ছে একবার খাওয়া দাওয়া করে ফেললে পরে আর খাওয়া যাবে না। আর এত ইয়ামি ইয়ামি ফুড, এগুলা কিন্তু দেখলে আর লোভ সামলানো যাচ্ছে, মনে হচ্ছে কিন্তু এক্ষুনি খাবারে বসে যাই। তো মজার মজার সবকিছু উনি রান্না করেছেন, খুবই ইয়ামি। সাথে আয়শা অনেক কিছু রান্না করে নিয়ে গিয়েছে। আয়শার আজকে কচুর তরকারিটা এতই ইয়ামি হয়েছে, অনেকদিন পরে কিন্তু কচুর শাক খেয়েছি। আমার বয়সের জন্য আসলে খুবই দুঃখিত, কিছুদিন থেকে একদম ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। অবস্থাতে জানি মানে টোনটা ঠিক হচ্ছে না। অনেক চেষ্টা করেছি, ভাবলাম কিছুদিন ভিডিও দিই না, কারণ হচ্ছে এই বয়স দিয়ে কিভাবে ভয়েস ওভার দেব। তারপরও মন চাচ্ছিল একটু ভিডিও দিই, কারণ অনেকদিন হয়ে গেছে। পেজের অবস্থা ভালো না, তো একটু ভাবলাম সবাই মিলে যেহেতু এনজয় করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এইদিকে খাবার দাবার রেডি, তারা দুইজন মিলে হচ্ছে টেবিলে সবকিছু রেডি করতেছে। আমি বলতেছি আজকে আমি বেশি হাঙ্গরি, আমি আজকে কোনো কাজ করব না, আপনারাই করেন। মালিহা সামিয়ার মা আর আয়শা হচ্ছে মোস্টলি সবকিছুই করতেছেন। আজকে আমার কেন জানি কোনো কিছু করতেই ভালো লাগতেছিল না, টায়ার্ড ছিলাম, কাজ ছিল, সবকিছু মিলিয়ে খুবই টায়ার্ড ছিলাম। তো এখানে এসে খাবার দাবার গুলা দেখে মনে হচ্ছিল মানে খুব তাড়াতাড়ি খেতে বসে যায়, এত মজার মজার সব ফুড। আর একদম মানে অথেন্টিক টেস্টের সব কিছু রান্না করা হয়েছে, একদম ভর্তা থেকে নিয়ে কোনো আইটেমই বাদ যায় নাই। তো সবকিছু একসাথে টেবিলে সার্ভ করা হয়ে গেছে, এখন জাস্ট আমরা খেয়ে নিব। তো আগে আগে কিন্তু রেডি করা হয়ে গিয়েছিল। কচু শাকটা দেখেই বুঝতে পারছেন এত ইয়ামি হয়েছে। আর হচ্ছে মানে টক রান্না করেছেন মালিহা সামিহার মা, অনেক মজা হয়েছে। অনেকদিন পরে টক রান্না খেয়েছি। আমাদের বাসায় খুব কমই টক রান্না করা হয়, কারণ দুজন মানুষ রান্না করলে দেখা যায় যখন কোনো মেহমান আসে তখন আমি অনেক বেশি করে রান্না করি। আমি তখনই মানে আমার বাসায় ফুড আমি এনজয় করি। একা একা বাসায় আসলে আমাদের মতো করে অত পছন্দ করে না সবকিছু, এই জন্য খুব বেশি রান্না করা হয় না। সো এইদিকে আমাদের টেবিল রেডি হয়ে গেছে, এখন জাস্ট আমরা খেয়ে নেব। আমার তো আর ওয়েট করতে ভালো লাগতেছে না, এত ইয়ামি আমি সব ফুড দেখে মনে হচ্ছে এক্ষুনি খেতে বসে যাই। আয়শা কিন্তু একদম গরম গরম ভাত সার্ভ করতেছে, গরম গরম ভাতের সাথে একদম ভর্তা আর কচু শাক। কচু শাকটা এত ইয়ামি, একদম মানে ফ্রেশ ফ্রেশ কচু শাক রান্না করা হয়েছে। আর ছিল শ্রিম্প বোনাটাও এত মজা ছিল। মালিহার মা কিন্তু শ্রিম্প বোনা করেছেন। খাবারের কথা বলতে বলতে তো ভুলে যাচ্ছি। এই দিকে খাবার দাবার শেষ করে আমরা বিকেলে আবার ওনাদের ব্যাকয়ার্ডে সবাই মিলে অনেক ওটা ভাঙিয়ে না খালি বেশি আইসা আমার বড় এক ভাই গেছে